আজকের রেসিপি ইস্ট ছাড়া তন্দুর রুটি। এবার থেকে এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতেই এইরকম নরম তুলতুলে তন্দুর অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তন্দুর রুটি করার জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব 1.5 চামচের মতো চিনি, 2 চামচের মতো সাদা তেল। ছোটো চামচের 1 চামচের মতো আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। এখানে সোডা বা পাউডার যে কোনো একটা জিনিস ব্যবহার করলেই হবে। আমি আটাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে আমি আটাটা কিন্তু পুরোটাই দই দিয়ে মাখবো। এখানে আমি 200 গ্রামের মতো দই নিয়েছি। দইটা দিয়ে প্রথমে আটাটা মেখে নেব, তারপরে যে পরিমাণ জল লাগবে সেটুকু জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আমি এবার উপরে একটু হালকা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা 5 থেকে 6 ঘন্টা যদি রাখেন তাহলে কিন্তু আটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমারটা কতটা ফুলে উঠেছে। যত বেশি সময় রাখা যাবে আটাটা কিন্তু ততটাই ফুলে উঠবে। এবার বড় বড় লেচি করে নেব। তন্দুর রুটি করার জন্য আমি নিয়েছি সাদা তিল, কালো জিরে, আর নিয়েছি ধনেপাতা কুচি। এছাড়াও একটি বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে নেব। রুটি করার জন্য তাওয়াটা বসিয়ে দেব। তাওয়াটা কিন্তু আমি উল্টো করে বসাবো। রুটিগুলো বেলার জন্য প্রথমে অল্প করে ময়দা ছড়িয়ে নেব, তারপরে এক একটা লেচি থেকে একটু মোটা মোটা করে রুটি বেলে নেব। আপনারা চাইলে একটু লম্বা শেপও দিতে পারেন বা গোলও দিতে পারেন। এবার উপরের অংশে অল্প করে কালো জিরে, সাদা তিল, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। বেলনির সাহায্যে একটু চেপে দেব, তাহলে এগুলো সব ভালো করে রুটির মধ্যে আটকে যাবে। এবার রুটিটা আস্তে করে উল্টে নেব। অপর পিঠটাতে আমি অল্প করে জল মাখিয়ে নেব। জলটা মাখিয়ে নিলে এই রুটিটা কিন্তু ভালোভাবে তাওয়াতে আটকে ধরবে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার রুটিগুলো দিয়ে দেব, দিয়ে অপেক্ষা করব। দেখুন রুটিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠছে। যখন এরকম ফুলে উঠবে তখন আমি তাওয়াটাকে উল্টো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আগুনে ধরবো। নিচের দিকটাও কিন্তু আমার ভালোভাবে কুক হয়ে যাবে এবং পুরো রুটি সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে সেঁকে নেব। রুটি ভালোভাবে সেঁকা হয়ে গেলে দেখবেন একাই কিন্তু তাওয়া থেকে ছেড়ে যাবে। কত ইজিলি আমার রুটিটা তাওয়া থেকে ছেড়ে গেল। এবার উপরে আমি একটু বাটার দিয়ে দেব। এটা বাটার ছাড়াও আপনারা খেতে পারেন। আমি এভাবে সবগুলো রুটি ভেজে নেব। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই রুটিটা। যে কোনো গ্রেভিযুক্ত খাবারের সঙ্গে এই তন্দুর রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন।